কথা আমি এনশিওর করতে চাই, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না। আপনার গার্লফ্রেন্ড আপনার অবস্থানকে ভালোবাসে। মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসতে পারে। যখন আমার অবস্থান ভালো থাকবে, দেখবেন যে মানুষের অভাব নয় চারপাশে। যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না, আপনাকে কেউ চিনবে না। ইভেন আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন আশপাশে কেউ নাই। মানুষ এরকমই, দুনিয়াটা এমন। এবং এইটা আখিরুজ্জামান। শুধু কিয়ামতের আলামত গুলোই স্পষ্ট না, বরং এটা একটা অবিশ্বাসের জামানা, প্রতারণার জামানা, ধোঁকাবাজির জামানা। এখানে রাত দিন হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এখানে বিশ্বাস, সঠিক সরল মনে কাউকে বিশ্বাস করবেন, আপনি প্রতারিত হয়ে যাবেন। মানুষ ভালো ভালো জিনিসটাকে, সততাকে দুর্বলতা মনে করে। এখন আপনি সৎ থাকবেন, ভালো থাকবেন, মানুষ এটাকে দুর্বলতা মনে করবে। এটা ওই যুগ চলছে। এই যুগে আপনাকে স্মার্ট হতে হবে। আপনি বিশ্বাস করেন মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসে না, আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। এবং আপনার অবস্থানকে সমাজের মানুষ ভালোবাসছে। যত বড় জায়গায় চলে যান না কেন, সবাই আপনাকে সম্মানের ভিত্তিতেই পিছনে তেল দিতে আসে না। কেউ কেউ স্বার্থের জন্য তেল দিতে আসে। তো আপনি এটা বুঝে নিবেন যে দুনিয়াতে আপনি একাই, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য মরেন, আল্লাহর জন্য সালাত পড়েন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদকা করেন, দুটো ভালো কথা বলেন, মানুষকে খারাপ থেকে নিষেধ করেন, কিছু করেন আল্লাহর জন্য করেন, আর কারো জন্য না। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিবেন, তখন সারা দুনিয়া গারত হয়ে গেলেও আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মতো আপনাকে বাঁচাবেন। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক আগুনের পরীক্ষা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, সবাই মিলে আপনাকে শুলে চড়াতে চাইলে, ক্রুশে চড়াতে চাইলে আল্লাহ পাক আসমানে তুলে নেবেন আপনাকে। যখন আপনি আল্লাহর জন্য দ্বীনের খেদমতের চেষ্টা করবেন, আল্লাহর জন্য সব কাজ করবেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো আপনারও হেফাজত করবেন, অভিভাবকত্ব করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন, আল্লাহ মরে যাননি, আল্লাহ আছেন। আল্লাহ খুবই কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও আমি খুব কাছে আছি, আমি খুবই কাছে। আপনি এখন মনে মনে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমাকে হেদায়েত দিন। আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে এখনই। আপনি জনসমাবেশে যে আমরা আল্লাহকে স্মরণ করছি, নিঃসন্দেহে আল্লাহ পাক এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করছেন, কোনো সন্দেহ নাই। হাদিসে এসেছে আল্লাহ কাছে আছেন। আল্লাহকে আপন করে নেন। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি অ্যাফেয়ার ছেড়ে দেন, হারাম অ্যাফেয়ার ছেড়ে দেন। আপনি এই গিটার, এই ড্রামস, এই ব্যান্ড, হাবি জাবি যা লিপ্ত আছেন ছেড়ে দেন। মনে রাখবেন এইগুলোর মধ্যে প্রকৃত শান্তি নেই। প্রকৃত সুখ এবং শান্তি আছে কোরআনে এবং ইসলামের কাছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে। এই শান্তির কথা যদি কেউ জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমার বুকের মধ্যে পারমাণবিক অস্ত্র ঢেলে দিত। কথা বুঝতে পারছেন? যদি ওই পশ্চিমারা জানতো যে কোরআন এবং সুন্নাহর কাছে আসলে কি শান্তি পাওয়া যায়, তাহলে আমাদের কলিজার মধ্যে মিসাইল ছুটতো, হিংসায়, রাগে, ক্রোধে। তো ছাড়তে শেখেন। আল্লাহর জন্য কিছু করা সহজ, মনে রাখবেন, আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া সহজ না। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন ইনশাল্লাহ কাল থেকে, কিন্তু আপনি 2 বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা আগে ছাড়েন। দেখেন কোনটা কঠিন, কোনটা সহজ। আপনি রোজা হয়তো রাখতে পারবেন রমজান মাসে, আপনি আগে সিগারেট, এই যে গাঁজা, এই যে ইয়াবা, এই যে মাদক সব ছেড়ে দেখান যে আল্লাহর জন্য ছাড়তে পারেন কিনা। আপনি দান সাদাকা হয়তো করতে পারবেন, এটা সহজ। আপনি ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো ছেড়ে দেখান কোনটা করেন। অনেক কিছু করা সহজ, ছাড়া সহজ না। আল্লাহর কাছে ছাড়ার স্বাদ এবং প্রতিদান অনেক বেশি। আল্লাহ পাক অবাক হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ওই যুবকের প্রতি যে যুবকের খারাপ কোনো প্রবৃত্তি নাই। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান। অতএব প্রিয় যুবক ভাইরা, হারাম যা কিছুতে লিপ্ত আছেন আজকেই তওবা করে ফিরে আসেন। কালকের কোনো গ্যারান্টি নেই আপনার কালকের কোনো গ্যারান্টি নেই। এমন অনেক যুবক
প্রতিদিন কবরে চলে যাচ্ছে যারা আমাদের বয়সী, যাচ্ছে না? এই যে বাইকিং তো আপনারা পছন্দ করেন, আমিও পছন্দ করি, আমিও একজন বাইকার, আমি নিজেও একজন বাইকার। কিন্তু বাইক যারা বিভিন্ন জায়গায় রেস করেছেন তারা বোঝেন যে নিরাপত্তা কাকে বলে। এক মুহূর্তের মধ্যে কিন্তু ডেড আপ হতে পারে মানুষ, এমনও সিচুয়েশন আসে না বাইক চালাতে চালাতে? আল্লাহ পাক সেভ করেন, নিরাপত্তাকে দেন, আল্লাহ দেন। এই যে বাইকিং করতে করতে অনেক যুবক মারা যাচ্ছে না, এই যে রেস করতে করতে মারা যাচ্ছে না, সুইমিং করতে করতে মারা যাচ্ছে। কয়দিন আগে দেখলাম ফুটবল খেলতে খেলতে স্টক করে মরে গেল। এরকম হচ্ছে না? অসংখ্য যুবক। আর অনেক লড়াইয়ে হয়তো সামাজিক ক্রন্দল, পলিটিক্যাল ক্রন্দলে কত যুবক মারা যাচ্ছে না? তো যৌবন বয়স হলেই যে আমার কিছু হবে না এমন চিন্তা করার কোনো কারণ নেই। তো এখনই তওবা করে ফিরে আসতে হবে, পড়তে হবে আমার সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'ত ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। একটা হাদিসে পেয়েছিলাম, বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। আপনি রাতে শুয়ে আছেন, মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, চাওয়া পাওয়া আছে, কষ্ট যন্ত্রণা আছে, আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন। ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, নবী বলে দাও তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছে আছে। কত কাছে? যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবেন। যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন। আল্লাহ পাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসে। আল্লাহর নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই। আল্লাহর রহমত নিকটবর্তী হয়, বেশি গরম, আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়। এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করব। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত। আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই, অথবা ফেসবুক, অথবা ইউটিউব, অথবা ক্যাসিনোর মধ্যে, কেউ জুয়াখানায়, কেউ পতিতালয়ে, কেউ আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকেন। আল্লাহ পাক এত কাছে। মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যেই আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই। এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না, এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না। এক সময় শুধু আল্লাহ থাকবেন, এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা বিষয় বস্তু ফানা হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবে। আল্লাহ পাক সূরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা দুই জাতি, জিন আর মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কেন জিন আর মানুষকে বলা হচ্ছে? কারণ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরা আর রহমানে বারবার বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক তার সৃষ্টির এই যে কাজ, এতে ব্যস্ত থাকেন, প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন। তবে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি, দাঁড়াও। তোমাদের বোঝাপড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি, থামো। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। এই আয়াতটা এই সূরার মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত। আল্লাহ পাক জিন আর মানুষকে বলছেন, আমি বিজি আমার কাজে, কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব। কিয়ামত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি। ওয়েট করতে থাকো, জাস্ট ওয়েট এন্ড সি। মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন, জীবনে কি করবেন, কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন, কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন। আল্লাহ পাক এখনই জানেন। আল্লাহ পাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে, কার জীবনে কি আছে, কার পরকালে কি আছে। আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না, আল্লাহ এখনই জানেন। আল্লাহ পাক এখনই জানেন, এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে, আল্লাহ পাক এখনই রাইট নাও সেটা জানেন। আত্মনির্ভরশীল না হলে তো মেয়েরা আপনার কাছে আসবে না। ওটা প্রেম করতে পারে, কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন। বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না, সে কি করে এটা দেখতে হবে। এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে, আপনি করেন কি। আপনি সুফি মানুষ, মনে করেন আপনি হচ্ছেন কি বলবো, যে আপনি হচ্ছেন মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি হচ্ছেন মুফাসসিরে কোরআন, কোনো দাম নাই। মেয়ের মায়ের কাছে এটার কোনো দাম নাই, মেয়ের বাবার কাছে এগুলো কোনো সাবজেক্ট না। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরেও কিছু মানুষ আছেন, কমন একটা ট্রেন্ড বললাম। প্রথম কোশ্চেন তারা করবেন যে আপনার স্যালারি কত, এবং আপনার জব আছে কিনা, আপনার বাড়ি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্যই বললাম যে আগে আর্নিং সোর্সটা নিশ্চিত করে তারপরে এদিকে যান, তাহলে সম্মানটা বজায় থাকবে। আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেলে তার ফিরে আসে না। আমরা যখন নিচের হাত হই তখন আমাদের আত্মসম্মান বলে কিছু থাকে না। আপনার আর্নিং যদি মাসে 50,000 1 লাখ টাকাও হয়, এই টাকাগুলো কিন্তু খুব বেশি বড় না এখন, কারণ এখন 1 লাখ টাকার মানে 1 লাখ টাকা নাই, এখন ওটা 50,000 চলে আসছে। আস্তে আস্তে হয়তো আরও কমবে। যারা এগুলো বোঝেন না তারা অযথাই সমালোচনা করেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকমই হচ্ছে। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। এখন এইটুকু আর্নিং যদি আপনার হয়, কিন্তু এই আর্নিংয়ে আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না, আপনার সম্মান বজায় থাকবে। যখনই আমাদেরকে হাত পাততে হবে আমাদের সম্মানটা কমে যায়। আর যদি কেউ ভুল করে ঘর জামাই হন তাহলে তো অবস্থা খারাপ, ঠিক আছে। তো এই জন্যে আয়ের একটা অংশ নিশ্চিত করতে হবে। এই জন্য একটু সবর করেন। এই সবরের সময়টা কি করবেন, বেশি বেশি ফোন চালাবেন, তাহলে সবর করতে পারবেন না। এই সবরের সময়টুকু মোতাআলা করবেন, পড়াশোনা করবেন, সম রাখবেন, আপনার রোজা রাখবেন, ভালো কাজে ব্যস্ত থাকবেন, ইনশাআল্লাহ প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আপনার
বিকল্প অপশন থাকে, কৃষি অপশন থাকে, কৃষিকাজের সুযোগ আছে, ব্যবসার সুযোগ আছে, বা আপনার পৈতৃক সম্পত্তি আছে, সেক্ষেত্রে আপনি আগে বিয়ে করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ডিফার করে মানুষের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করুন, দোয়া করি। রিজিকের এই অংশটুকুর মধ্যে একটা অংশ আল্লাহর জন্য রাখবেন, রিজিকের অংশের একটা অংশ আল্লাহর জন্যে, আর বাকি একটা অংশ পরিবারের জন্যে, একটা অংশ নিজের জন্যে, একটা অংশ বই কেনার জন্যে, এভাবে স্যালারিকে ভাগ করবেন। এই ফেমাস হওয়ার আগে এই তো অনেক মানে খ্যাতির বিড়ম্বনাও আছে। এর আগ পর্যন্ত আমি বই কেনার জন্য একটা একটা করে অংশ জমাতাম। অনেক সময় এমন হয়েছে যে একটা জায়গায় যেতে হবে, ভাড়াটাকে সেভ করেছি বই কেনার জন্য, হেঁটে হেঁটে গিয়েছি। বই আমাকে কেউ কিনে দেয়নি কখনো, এভাবেই কিনতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ বাংলা বাজারে একবার ঘুরলেই হয়, মিনিমাম 40-50 হাজার টাকার বই হাদিয়ে পাওয়া যায়। লাস্ট টাইম আমি হাদিয়ে পেয়েছি 350টা বই, এই যেবার আসলাম এই কয়দিন আগে, 350টা বই। বইয়ের প্রতি মহব্বত থাকলে আল্লাহ আপনাকে অনেক বই দিবেন। আমি যে বললাম না, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, আমি একজন আলেমকে দেখেছি সারাদিনই বই পড়ে, খালি বই পড়ে আর বই পড়ে, আর একটু পরপর খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরপর খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন মনে হচ্ছে যে মানে মুক্তা ঝরছে আর কি, এত গভীর কথা বলেন যেটা বুঝতে হলে অনেক জ্ঞানের প্রয়োজন হয়। যেই আসছেন তাকে সময় দিচ্ছেন, হাসছেন, হাসি মুখে কথা বলছেন। গায়ের জামা গেট আপ দেখে মনে হচ্ছে মসজিদে ঝাড়ু দেয় খাদেম আছে না, মনে হচ্ছে খাদেম। কেউ বিশ্বাসই করতে পারবে না যে ইনি হচ্ছেন বাংলাদেশের 1 নাম্বার মুহাদ্দিস। চেহারা দেখে বিশ্বাসই করতে পারবেন না আপনি। এরকমও মানুষ বাংলাদেশের মাটিতে আছেন। বইয়ের প্রতি মহব্বত রাখেন, আল্লাহ পাক আপনাকে দেখবেন অনেক বই জ্ঞান দিবে ইনশাআল্লাহ। অনেক মানুষ গায়ের জামা বিক্রি করে বই কিনতো সলফে সালেহিনের মধ্যে, এগুলোর দলিল আছে কিন্তু। তো বইয়ের জন্য একটা অংশ, আপনার আল্লাহর জন্য একটা অংশ, পরিবারের জন্য একটা অংশ। এই বিষয়গুলো শেষ করার পর দাওয়াতি কাজ বেগবান হবে এবং আলেম ওলামা সোহবতের সাথে ইউনাইটেড থাকবেন। ইউনাইটেড এটা কেমন? এই যে একটা আপনার অ্যাসোসিয়েশন করেছেন, আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এগুলো কাজ, কারণ এগুলো করতে হলে অনেক জাজবা লাগে, ত্যাগ লাগে, শ্রম লাগে, এবং এগুলো সমাজ পরিবর্তনের জন্য কাজ করে। তো এরকম ছোট ছোট নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, কারণ আমি এই পলিটিক্সটা পছন্দ করি না। অনেকে যদিও বা দাড়ি টুপি নিয়ে ভোট চাচ্ছেন এখন, তো যাই হোক, সমর্থন আপনি করতেই পারেন যে কাউকে, বাট এখানে এমন কিছু বিষয় আছে যেটা ভালোকে ভালো থাকতে দেয় না। এটা ভালোকে ভালো থাকতে দিবে না, এমন একটা অবস্থায় নিয়ে যাবে যে ভালো আর ভালো থাকতে পারবেন না আপনি, আপনাকেও খারাপ হয়ে যেতে হবে, আল্লাহ না করুক, হেফাজত করুক। তবে নিঃসন্দেহে যদি এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে এমন কেউ আসেন যারা ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসেন, আমরা তার জন্য দোয়া করবো অবশ্যই ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এই সময়গুলো এখানে অপচয় না করে দিনই পড়াশোনায় দেন, আল্লাহ পাক তৌফিক দান করে। এরকম নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আপনারা ইউনাইটেড থাকতে পারেন, বা ইসলামের যেটা রিনাউন্ড প্রতিষ্ঠিত যে প্ল্যাটফর্মগুলো আছে এখানেও থেকেও আপনারা একত্রিত থাকতে পারেন। মানে ইউনাইটেড থাকার একটা চ্যালেঞ্জ। একা একা থাকলে আপনাকে কিন্তু মানে খেয়ে ফেলে দিবে আর কি শয়তান। একেবারে টাচে থাকা, দিনী ভাইদের টাচে থাকা, দিনী বোনরা একে অপরের সাথে টাচে থাকা, একটা কমিউনিটি বেস করা। আর আমাদের তো আর ইউনাইটেড কমিউনিটি নাই সারা দেশে, যে ইউনাইটেড মুসলিম কমিউনিটি এমন তো নাই। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো হবে কোনো না কোনো দিন ইনশাআল্লাহ। তো যে কোনো ফাউন্ডেশন বা যে কোনো ইসলামিক অ্যাসোসিয়েশন বা যে কোনো একটা ভালো নন পলিটিক্যাল সমাজ কল্যাণমূলক কোনো সংস্থার সাথে থাকলেও আপনি মোটামুটিভাবে একত্রিত থাকলেন। এভাবে দিনের দাওয়াতের মধ্য দিয়ে, ইলম চর্চার মধ্য দিয়ে, আলেম ওলামা সোহবতের মধ্য দিয়ে, আর বেশি বেশি পড়াশোনার মধ্য দিয়ে, এবং নিজের আমলকে গড়ার মধ্য দিয়ে, হালাল রিজিকের মধ্য দিয়ে, আদর্শ পরিবারের মধ্য দিয়ে পসিবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 23 বছরের সমাজ বিপ্লবটা করেছেন সেটার কিঞ্চিত রূপ বাস্তবায়ন করা, কিঞ্চিত রূপ হলেও বাস্তবায়ন করা এখন পসিবল বলে আমি মনে করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এতদিন পরে এই প্রশ্নের মানে কি? ধর্ম ব্যবসা বলতে কি বোঝায়? ইমামতি বক্তব্য ওয়াজ করে অর্থ নেওয়া যাবে কিনা, পেশা হিসেবে নেওয়া যাবে কিনা, এটা কি ব্যবসা বা ধর্ম ব্যবসার পর্যায়ে পড়ে? ধর্ম মানে কমপ্লিট কোড অফ লাইফ, আর ব্যবসা মানে বিজনেস। ব্যবসা করলে মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বলছি না, কারণ অমুসলিমদের সাথে বিষয়টা সম্পৃক্ত না। যারা ধার্মিক, যারা মুসলিম, তাদের কথা বলছি। মুসলিম হলে
আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা আপনাকে ধর্ম মেনেই করতে হবে, 1 নম্বর কথা। কিন্তু ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করা যাবে না। ধর্মকে হাতিয়ার বানিয়ে নিয়ে ধর্মের বিকৃত ব্যাখ্যা করে, ধর্মকে বিকৃত করে, জনগণকে প্রতারিত করে কোন প্রকারের ব্যবসা করা যাবে না। আর এই যে প্রশ্নটা এসেছে, ইমামতির কথা বলেন, মুয়াজ্জিন, তারপরে খতিব বা ওয়াইজ, তাদের যাতায়াত কস্ট, এগুলো কোশ্চিন কালেও ব্যবসার মধ্যে পড়ে না। একজন ইমাম, তার পরিবার নাই, সে যে 24টা ঘন্টা এখানে আছে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তার ভরণ পোষণের ব্যাপার আছে, তো তাকে মসজিদ কমিটি যারা আছেন তারা একটা হাদিয়া প্রদান করবেন না? যদি এটা নাজায়েজ হয় তাহলে তো প্রত্যেকটা প্রফেশন থেকে টাকা নেওয়া নাজায়েজ। বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন টাকা নিচ্ছেন তাহলে? শিক্ষা দিয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কেন বেতন নিচ্ছি তাহলে? এটাও তো শিক্ষা দেওয়া। ইমাম সাহেব যদি স্বাবলম্বী হন, যে আমার প্রয়োজন নাই, আমার ব্যবসা, বড় ব্যবসা আছে, আমার জমি জমা আছে, আমার প্রয়োজন নেই, আমি ফ্রি সার্ভিস দেবো, আলহামদুলিল্লাহ। সবার তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। দেখা যায় বেশিরভাগ মানুষ যারা এইসব পেশায় থাকেন তারা দরিদ্র থাকেন, 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়। আপনি বলেন তো 10,000 টাকা দিয়ে এই যুগে আসলে হয়টা কি? আপনি বলেন, অনেস্টলি বলেন। জীবনযাত্রার মান যেভাবে বাড়ছে, পণ্যের দাম যেভাবে বাড়ছে, ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে, শুধু আপনাদের দেশে নয়, সারা বিশ্বেই বাড়ছে। এখন এই অল্প টাকা দিয়ে সে কীভাবে চলতে পারবে? আর তারা কি সমাজের সম্মানিত ব্যক্তি নন? তাদের ভালো মন্দ দেখা তো দায়িত্ব আমাদেরই। এটা কোশ্চিন কালে ব্যবসার মধ্যে পড়ে না। ইমাম, মুয়াজ্জিনের হাদিয়ার, এটা কোশ্চিন কালে ব্যবসার মধ্যে পড়ছে না। ওয়াইজ, মনে করেন একজনের বাসা ধরেন রংপুর, তাকে ওয়াজ করতে ডাকা হয়েছে নোয়াখালীতে, কথার কথা। তো অ্যারেঞ্জাররা বললো, হুজুর আসেন, কোনো সমস্যা নেই, আপনার ভালো মন্দ আমরা দেখবো। ঠিক আছে, ভালো মতো দেখবেন, তাহলে তার সমস্যা নেই, গেলাম। এখন রংপুর থেকে আমার সৈয়দপুর আসতে 2,000 টাকা লাগছে, কথার কথা, প্রাইভেট কার। সৈয়দপুর থেকে ঢাকা যেতে আমার একটা টিকিট লাগছে মিনিমাম ইয়ারের 4,000 টাকা, মিনিমাম 6,000। ঢাকা থেকে নোয়াখালী একটা প্রাইভেট কার, যাওয়া এবং আসা, সেখানে দেখা গেল মিনিমাম 7,000 থেকে 8,000 টাকা তারা নিবে। ঠিক আছে, তাহলে 8, 4, 12, 16। এখন ঢাকা পর্যন্ত পৌঁছানোর পর আবার আমাকে এয়ারে করে আসতে হবে সৈয়দপুর, এবং সৈয়দপুর থেকে বাসায় রংপুর। কত টাকা গেল ভাই? বলেন, আপনি বলেন, আপনারাই হিসাব করেন। 22,000 প্লাস। এখন মনে করেন আমি গেলাম, ওই যে বলেছে ভালো মন্দ দেখবো, যাওয়ার পর আমাকে 10,000 টাকা ধরাই দিল, হুজুর হাদিয়া আপনার। একদিন সবর করা যাবে হয়তোবা, প্রতিদিন যাবে? এখন উনি যদি বলে, হুজুর আপনার হাদিয়া এত টাকা তো আপনার খরচই হয়েছে যাতায়াতে, আমি আপনাকে একটু বেশি দিলাম, রাখেন। দেখলাম যখন 40 আছে বা 50 আছে, খুশি হয়ে দিয়েছে, এটা কি ব্যবসা হলো? আর কোনো কোনো ক্ষেত্রে ওয়াইজ যারা আছেন তারা যে কখনো কখনো বলে ফেলেন যে এত হলে আমি যেতে পারবো, এত হলে যেতে পারবো না, এটা তারা বাধ্য হয়েই বলেন। কারণ এমন অনেক ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না ওয়াজ মাহফিলের ক্ষেত্রে, বললে আমাদের ঘরের দোষ প্রকাশ করা হবে। মানে ভিতরে একটা বিশাল সিন্ডিকেট। হুজুরের হাদিয়া একটা পাওয়া গেল, হাদিয়ার মধ্যে 10,000 গায়েব নাই। কোথায় 10,000? যে কন্ট্রাক্ট করে নিয়ে গিয়েছে হুজুরকে, সে 10,000 খেয়ে ফেলেছে। আবার ধরেন মাদ্রাসার উদ্যোগে কোনো একটা প্রোগ্রাম, ওয়াজ করার পরে আমার মনে আছে, আমি যে আল্লাহর ঘরে আছি, সূরা ফুরকানের শেষের 10টা আয়াতকে নিয়ে আলোচনা করেছিলাম। ওয়াজ করার পরে গাড়িতে বসে আছি, ফোন দিচ্ছি, যে আমাকে ওয়াজে ডাকছে তার নাম্বার বন্ধ। ওয়াজ মাহফিলে কমিটির সবার নাম্বার বন্ধ। একজন খবর দিল একজন নাকি ফিট লেগে পড়ে গেছে মাদ্রাসায়। তো বললাম যে কোথায় ফিট লাগছে, আমাকে একটু নিয়ে চলেন। নিয়ে আর যায় না, গাড়ি ঠেলা দিয়ে ঢাকা পর্যন্ত আনতে হলো, পকেট থেকে গেল 10। বলেন তো, আমি বলতে চাচ্ছি না বেশি, ভিতরের কথা এতটুকু বললাম যে যা দেখছেন সব কিছুই পুত পবিত্র না। এই জন্য কখনো কখনো বাধ্য হয়ে ওয়াইজদেরকে বলতে হয় যে ভাই আমার এত একটা কষ্ট আছে, আমার এটা দিলে আমি যাইতে পারবো, আদারওয়াইজ পারবো না। আমি মনে করি না তারা এখানে কোনো অন্যায় করছেন। এটা না করলে তাদের অনেক সময় হ্যাসেল পোহাতে হয়। আর ওয়াজ করা শেষ, উনি তো রাস্তায় এখন ঘুমাবেন, ওয়াজ যারা অ্যারেঞ্জ করেছে ওদের তো আর টেনশন নাই। আবার দেখা যায় অনেক সময় সেলিব্রিটি বক্তাকে ডেকে নিয়ে এসে স্টেজে বসা রেখে দিবে। এটা চেহারা কেন? কালেকশন করে 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 1.5, 2 লাখ, 5 লাখ টাকা কালেকশন শেষ, হুজুরকে ধরিয়ে দিল 20,000, যান হুজুর বাড়ি যান। মানে এখানে সে একটা IPL এর প্লেয়ারের মতো, কথা বুঝতে পারছেন? হুজুর এখানে একটা IPL এর প্লেয়ারের মতো খেললো, তাকে কেন্দ্র করে একটা বিজনেস হলো। আমি বলছি এই টাইপের প্রতারণামূলক বিজনেস ধর্মকে কেন্দ্র করে জায়েজ নাই। কিন্তু আপনি ব্যবসা যদি করতে চান, ধর্ম মেনেই ব্যবসা করতে হবে। আর ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওয়াইজ, এদের যে খুশি মনে মানুষ হাদিয়া প্রদান করে, এটা কোশ্চিন কালে ব্যবসার মধ্যে পড়ে না। এখানে এমনও মানুষ আছে ভালোবাসে, এত ভালোবাসে, এমন মানুষও আছে যদি ওয়াইজরা বা ইসলামিক ব্যক্তিত্বরা চাইতো মানুষের কাছে, চাইতো, তারা তো চায় না, যদি চাইতো যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, মানুষ তাকে 10 তলা বাড়ি করে দিত। এমনও পছন্দের মানুষ আছে।
কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন ওয়াইজ যারা আছেন, আলেম যারা আছেন, তারা কখনো এগুলো করেন না। এই কারণে আপনারা তাদের সমস্যা বুঝতে পারেন না। আল্লাহ পাক আপনাদের বোঝার তৌফিক দান করুন। বুঝে কোরআন পড়লে কি গোমরাহ হয়? ইন্নালিল্লাহ। অর্থ বুঝে মানুষ কোরআন পড়লে গোমরাহ হবে কেন? অর্থ বুঝে মানুষ কোরআন পড়লে গোমরাহ হয় না। অর্থ বুঝে টুটা ফাটা অর্থ জেনে কোরআন কেন্দ্রিক ফতোয়াবাজি করতে গেলে গোমরাহ হয়। কথা কি বুঝতে পারছেন? কোরআনের অনেক বিষয় আছে যেগুলো আলেম ওলামার সংস্পর্শে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নিতে হয়। ব্যাখ্যা সবাই বুঝতে পারবে না, এত সহজ না। একজন সাহাবী এই সাহারি খাওয়ার আয়াত একজন সাহাবী বুঝতে পারছিলেন না। সাদা সুতা থেকে কালো সুতা পৃথক না হওয়া পর্যন্ত খাও, পানাহার করো। সাহাবী সুতা নিয়ে বসে আছেন ফজরের সময়। আসলে এখানে সুতার অর্থ কি? সুতাই? এই যে সুবে সাদিক, তো সাহাবীরা কি আরবি জানতেন না? তারপরেও কি ব্যাখ্যাটা বুঝতে পারলেন? ব্যাখ্যাটা নবীর কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে হয়েছে। অতএব কোরআনের অর্থ আপনি পড়বেন, অর্থ পড়তে আমি উৎসাহিত করি। অর্থ পড়বেন, আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, প্রতিদিন তাফসীর পড়েন। কিন্তু এগুলো জেনেই মনে করবেন না যে আপনি অনেক জেনে ফেলেছেন, এখন ফতোয়া দেওয়ার সময় না, এটা ভুল। বরং কোরআন এবং হাদিসকে ওলামায়ে কেরামের সহবতে গিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর যদি অর্থ বোঝেন বা নাও বোঝেন, প্রত্যেক দিন নিয়মিত তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। সুদ এবং ইসলামিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি? বেসিক পার্থক্য হচ্ছে রিবা একটা সমাজ বিধ্বংসী হাতিয়ার, আর যাকাত এবং ব্যবসা হচ্ছে ইসলামিক ইকোনমির মূল হাতিয়ার। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমি আপনাকে 1000 টাকা দিয়েছি, এখন আপনাকে বলছি 1 মাসের মধ্যে বা 1 মাস পরে আমাকে টাকা ফেরত দিতে হবে। না দিতে পারলে আপনি আমাকে 1100 টাকা দিবেন। দিস ইজ কল্ড রিবা, এটা সুদ। আর আমি আপনাকে 1000 টাকা দিয়েছি, দিয়ে বলেছি আপনি 1 মাস এই টাকা দিয়ে ব্যবসা করবেন। ব্যবসার লাভ যদি হয়, লাভের 50-50, আপনার 50 আমার 50। আর যদি লস হয়, আল্লাহ না করুক, তাহলে লসের 50 আপনার 50 আমার। দিস ইজ কল্ড ইসলামিক বিজনেস। বুঝতে পারছি? রিবা কি করে? রিবা ধনিক শ্রেণীকে ধনী করে আর গরিবকে আস্তে আস্তে আরও গরিব করে। শুধু ব্যক্তি পর্যায়ে না, সমাজে এবং বিশ্ব যারা রিবা লঞ্চ করেছিল ওরা আস্তে আস্তে ধনী হয়েছে, পশ্চিমা বিশ্ব। আর গরিব কান্ট্রিগুলো থেকে তারা টাকা শুষে 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 রক্ত চুষছে। এর সব জায়গায় প্রযোজ্য। আর ব্যবসা কি করে? ব্যবসার টাকাটা ঘুরতে থাকে মার্কেটের মধ্যে। কিভাবে? মনে করেন যে আপনি বিজনেস করছেন একটা নির্দিষ্ট টাকা দিয়ে, এই টাকাটা আপনি মার্কেটে যখন ছেড়েছেন, এই টাকাটা আস্তে আস্তে হ্যান্ড বাই হ্যান্ড ঘুরতে আসে। আপনি বিজনেস করছেন, এখানে লাভ এবং লসের রিস্ক আছে। আপনি লাভ করলেন, তাহলে টাকার কিছু টাকা আপনার হাতে আসলো, একজনের টাকা আপনার কাছে আসলো, তার মানে সে লস করেছে। আবার কালকে গ্যারান্টি নাই যে আপনি লাভ করবেনই, আপনি কালকে লসও করতে পারেন, কারণ আপনার টাকা আরেকজনের হাতে যাবে। আমি কি বুঝতে পারছি? মানে মার্কেটের টাকা সার্কুলেট করতে থাকে ইসলামিক অর্থনীতির মধ্যে, টাকা ঘুরতে থাকবে হ্যান্ড টু হ্যান্ড। তখন আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিলেন যে আল্লাহ চাইলে কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। বুঝতে পারছেন পয়েন্ট? রিবার মধ্যেই চান্স নাই, কারণ রিবাতে আপনি নিয়েছেন শুধু লাভের অংশ, লসের কোনো ভাগই নেই আপনার। অতএব এখানে আল্লাহ পাক উপর থেকে আর কন্ট্রোল করছেন না, এখানে সমস্ত কন্ট্রোল ছেড়ে দিয়েছেন সুদখোরদের হাতে। আল্লাহ পাক হাত উঠিয়ে নিয়েছেন, এই জন্য এর ধ্বংস, এর কল্যাণ। সূরা বাকারায় আছে আল্লাহ পাক এই ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন। অনেকদিন বলেছে রিবা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ। 36টা মেয়েকে রেপ করলে যেমন পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হয়। ঠিক আছে? অনেক বিষয় আছে রিবা সংক্রান্ত। বিষয়গুলো জানতে হলে আমি একজন স্কলারের নাম বলছি, তার বইগুলো পড়েন, আপনারা সব জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লামা গত জুমাতেও বলেছি, আমার সবচেয়ে পছন্দের একজন স্কলার, যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি ফলো করি, তার নাম হচ্ছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তার ইকোনমিক্সের সিরিজ আছে, সুদের শাখা, সুদের প্রশাখা, আধুনিক সুখ, পুঁজিবাদ, সব আলাদা আলাদা বই আছে। পড়েন, আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এইগুলো এক লেকচারে বলা সম্ভব না। আল্লাহ পাক তৌফিক না। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে। যেদিন এই 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আবার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছে প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস এন্ড জেন্টলম্যান,
ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান থেকে, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আউযুবিল্লাহ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। আউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনে 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আর 1 ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আর 1 ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি একটা আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে গড়া সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে, বিশ্বাস করলে শিরক। খারাপ করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে, বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সবকিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়। প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে, একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে। আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদাটা। যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন মনে করেন, এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি, কোনো সমস্যা নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আছেন এরকম কুফরি কালাম? সবই